নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো দই চিকেন। দই চিকেন বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। 2 মিনিট পর দিয়ে দিচ্ছি নুন। নুনটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। পেঁয়াজটা হালকা মজে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার খুব ভালো করে মিশিয়ে নেব রসুনটা পেঁয়াজের সাথে। রসুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার বাটা। গ্যাসের ফ্লেমটাকে এবার কিছুক্ষণ হাইতে রেখে খুব ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। চিকেনটাকে আমি কোনো রকমের ম্যারিনেট করে রাখিনি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনটাকে ভাজা ভাজা করে নেব। চিকেনের রংটা যখন চেঞ্জ হয়ে যাবে আর তার থেকে তেল ছেড়ে দেবে, সেই সময় দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে দই। দইটাকে অবশ্যই ফেটিয়ে তারপরেই ব্যবহার করবেন। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে যতটা পারবেন একদম লোতে করে রাখবেন। ভালো করে এবার দইটাকে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা একবার আমি আগেও কষানোর সময় দিয়েছি, আবার চিকেনে দিলাম। মাংস থেকে তেল আর জল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি ধনে, জিরে, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা। সব মশলাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষে আসলে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য মাংসটা সেদ্ধ হতে দেব। 20 মিনিট পর ঢাকাটাকে খুলে খুব ভালোভাবে একবার নেড়ে নেব। রংটা দেখুন কি সুন্দর এসছে। রোজের একঘেয়ে চিকেন না রান্না করে একবার এইভাবে দই চিকেন বানিয়ে অবশ্যই দেখবেন। মাংসটা খুব ভালো করে কষে এসছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে একবার নেড়ে নেব। চিকেন রান্না করার সময় চেষ্টা করবেন কোনো রকমের জল ব্যবহার না করতে। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।